বাহাস যেগুলো আলোচনা হচ্ছে ইনশাল্লাহ সেগুলো আমরা এখন আর এগুলা থেকে ফার্সি ইবারত বের করার জন্য বলবো না। যখন আমরা ফার্সি একেবারে সরাসরি পড়বো মিজান, তখন আমরা ওখান থেকে বলবো যে যে এই বাহাসটা দেখি আপনারা অনুবাদ করেন যে লামে তাকিদ বানুনে তাকিদটা কিরকম হবে ফার্সি অনুযায়ী। হ্যাঁ, ফার্সি অনুযায়ী এটা তরকিবে কোনটা মুজাফ হবে কোনটা মুজাফ ইলাইহি হবে, বাক্যটা গঠন করবো কেমনি, ওটা সামনে আলোচনায় আসবে। কেউ পারলে এগুলো বের করবেন। লামে তাকিদ কোন ধরনের মুরাক্কাব হইছে, বানুনে তাকিদ সাকিলা দারফিল মুস্তাকবাল মারুফ, এতটুকু কিভাবে করবেন, বা এটা পুরো বাক্য গঠন করলে কিরকম হবে এই অংশটাকে, সেগুলো আপনারা বের করবেন। আচ্ছা দেখেন, তাহলে ফেলে মুজওয়ারেতে নুনে তাকিদ যখন আনতে চাইবেন আপনাকে অবশ্যই শুরুতে লামে তাকিদ মানে নুনে তাকিদ, লামে তাকিদ ছাড়া কখনো নুনে তাকিদ আসবেন। আপনি যদি লাস্টে নুনে তাকিদটা আনতে চান তাহলে শুরুতে দুটোটাকে, কিন্তু লামে তাকিদকে নুনে তাকিদ ছাড়া আনা যায়। যেমন লায়াত ধ্রিবু, সে অবশ্যই মানছে। হ্যাঁ দেখেন, যখন শুধু লামে তাকিদ আসবে তখন একটা হালের অর্থ দিবে। কিসের অর্থ দিবে? এখন কিন্তু মুস্তাকবেলের অর্থে আছে। যখন লাস্টে নুনে তাকিদ থাকবে, শুরুতে আমরা কি বলছি নুনে তাকিদ লামে তাকিদ ছাড়া আনা। এখন যখন নুনে তাকিদ আসবে তার মানে শুরুতে এমনি এমনিতে লামে তাকিদ আসবে। তো লামে তাকিদ নুনে তাকিদ যখন একসাথে আসবে তখন অর্থ দিবে মুস্তাকবেলের। অবশ্যই অবশ্যই দিবে কোন কালে? মুস্তাকবেলে। আর যদি নুনে তাকিদ ছাড়া শুধু কি আসে তখন এটা তাকিদ দিবে, কিন্তু কোন কালে? মনে থাকবে, শুধু ফেলে মুজারের শুরুতে যদি শুধু কি আসে লামে তাকিদ আসে তাহলে এটা অর্থ দিবে হালের, তাকিদ দিবে কিন্তু হালের অর্থ দিবে। সে একজন পুরুষ অবশ্যই মারছে। আর যখন লাস্টে নুনে তাকিদ শুরুতে লামে তাকিদ দুটো আসবে তখন অর্থ দিবে মুস্তাকবেলের। মনে থাকবে? এবার আসেন পরিবর্তনগুলো কি কি হবে। লামে তাকিদটা বারহাল জবর বিশিষ্ট হবে, আমরা বলে ফেলছি। নুনে তাকিদটা তসদিদ বিশিষ্ট হবে, তসদিদ বিশিষ্ট হবে। আসেন এবার আমরা পড়ব হচ্ছে, আচ্ছা নুনে তাকিদ এটা ফেলে মুজারের লাস্টে যুক্ত করতেছি না? নুনে তাকিদে হারকাত কি সেটা আমরা এখনো বলিনি। তসদিদে না হবে, তসদিদের পর একটা হরকত থাকবে না? হরকতটা কি জবর হবে না জের হবে বলছে এখনো? আমরা এক পার্টে আলোচনা করব হচ্ছে হারকাতে নুনে তাকিদ। ওই নুনে তাকিদ সকিলার হরকতটা কি হবে সেটা নিয়ে আমাদের জানতে হবে। আর একটা হচ্ছে হারকাতে মা কাবলে নুনে তাকিদ। লামে তাকিদটা জবর হবে বলে দিছি। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে হরকত বা হালত বলি, মা কাবল মানে পূর্বে, নুনে তাকিদ যেটা লাস্টে যুক্ত করতেছি সেটার পূর্বে যে অক্ষরটা ছিল আগে লাম কালিমা, যেটাতে আমরা পেজ দিছিলাম। আবার কিছু কিছু সিগাতে তো এই নুন নুনে আরবি ছিল না, সবগুলোতে তো লাস্টে লাম কালিমা ছিল না। যেমন ইয়া ফালের মধ্যে লাস্টে লাম ছিল, কিন্তু ইয়া ফালানের মধ্যে লাস্টে লাম ছিল, নুনে আরবি ছিল। তো এখন নুনে তাকিদের আগে কোন কোন চেঞ্জ হবে সেটা আমরা পড়বো। যেরকম এক পাড়ে পড়বো নুনে তাকিদের আগে কিরকম কিরকম করবো, আরেকটা হচ্ছে নুনে তাকিদের হারকাতটা কি হবে একটু খেয়াল করেন। যেমন দেখেন, এটা আসার পরে নুনে তাকিদের পূর্বে ফাঁস সিগাতে জবর হয়ে যাবে। কয় সিগাতে? কোথায়? নুনে তাকিদের, ভালো করে মাথায় রাখবেন, নুনে তাকিদের। যেমন লায়াফ আলান্না, আগে লায়াফ আলুন্না, আলু ছিল না, ইয়াফ আলু ছিল না, কিন্তু এখন কি হয়েছে আলান্না জবর দিয়ে দিছে না। তার মানে নুনে তাকিদের আগের অক্ষর না সেটা, সেটাতে কি দিছে এখন। এভাবে ফাঁস শিখাতে দিবেন। ওই ফাঁস শিখা যেগুলো ছিল লায়াফ আলান্না, লাতাফ আলান্না, লাতাফ আলান্না, লাআফ আলান্না, লানাফ আলান্না, ওখানে সবগুলাতে কি হয়ে যাবে নুনে তাকিদের আগের অক্ষরটাতে। কথা এখনো বুঝেন নাই মনে হয়। নুনে তাকিদ আমরা লাস্টে যুক্ত করতেছি, সেটার আগের পাঁচ শিখাতে মানে সেটার আগের পাঁচ শিখাতে সেটার আগের অক্ষরে কি হয়ে যাবে। কয় শিখাতে? কয় শিখাতে? নুনে তাকিদের আগের অক্ষরে, নুনে তাকিদের কি হবে যে আগে কি ছিল
পেশ ছিল, এখন করব কি জবর। সেগুলো বলেন তো দেখি, জবর দিয়ে বলেন তো। বুঝছেন বিষয়টি ক্লিয়ার আছে? এরপর আসি নুনে তাকিদের আগে সাত সিগা থেকে নুনে আরবি হজব করব। কয় সিগা থেকে? সাত সিগা। কয় সিগা থেকে? সাত সিগা থেকে কি করবো যে নুনে আরবি। সাত সিগা থেকে নুনে আরবি। সাত সিগা গুলো কি কি? চার তাসনিয়া, দুই জামা মুজাক্কার গায়েব হাজার। বড় করে বলেন না। এক ওয়ান ওয়ান নাস। আচ্ছা কিরকম দেখেন, লায়াফ আলানি, লায়াফ এটা বলেছিল ইয়াফ আলানি ছিল না, লাস্টে আলানি দেখেন, খেয়াল করেন একটু, আমি একটু দেখাচ্ছি। লাম এ লামে তাকে আসছে, ইয়াফ আলানি ছিল এটা। এখন আরেকটা নুন আসতেছে না, সেটা কিসের নুন রে? নুনে সকিলা। নুনে সকিলা আসছে না, তো নুন তো আগে আরেকটা ছিল, এটা আমরা ফেলে দিচ্ছি। এখন কি লায়াফ আলানি, লায়াফ। বুঝছেন আমার কথা? বলে এভাবে সাত শিখে লায়াফ আলান্নে, তারপরে লায়াফ আলুন্না, ওখানে নুন এরাবে আছে না, লায়াফ আলুন্না, তারপরে হচ্ছে লাতাফ আলান্নে, তারপরে হচ্ছে লাতাফ আলান্নে, লাতাফ আলুন্না, লাতাফ আলিন্না। কইছে কইছে আবার দেখেন, লায়াফ আলান, লায়াফ আলান্নে, তারপর হচ্ছে লায়াফ আলুন্না, তারপর হচ্ছে লাতাফ আলান্নি, তারপর হচ্ছে আবার লাতাফ আলান্নি, তারপর হচ্ছে লাতাফ আলিন্না, তারপর হচ্ছে লাতাফ আলান্নি, আর আছে এই আপনারা আবার কেউ আবার আসেন, লায়াফ আলান্নি, লাতাফ আলান্নি, লাতাফ আলান্নি, লাতাফ আলান্নি, চার তাসনিয়া গেছে গা। লায়াফ আলুন্না, লাতাফ আলুন্না, লাতাফ আলিন্না। এখনো ধরতে পারেন মনে হয় সবাই? গায়েব আছে না, ছয় সিগা। ছয় সিগা থেকে সেখানে নুনে এরাবে আসে কয় সিগাতে থেকে? দেখেন ছয় সিগা থেকে তিন সিগায়, যেমন লায়াফ আলান্নে, লায়াফ আলুন্না, লাতাফ আলান্নি, তিন সিগাতে নুনে এরাবে আসে, ওগুলো পড়ে গেছে গেছে। হাজের মধ্যে দেখেন সেখানে কয়টাতে আসে? হ্যাঁ, চার সিগাতে আসে। একটা হচ্ছে কি লাতাফ আলান্নে, লাতাফ আলুন্না, লাতাফ আলিন্না, লাতাফ আলান্নি, তো চার সিগা, ওইদিকে তিন সিগা, সাত সিগা। তাহলে চার তাসনিয়ার যেগুলো নুনে এরাবে আসে সেগুলোও পড়ে যাবে, জামা মুজাক্কার গায়েব হাজের যে নুনে এরাবে আছে সেটাও পড়ে যাবে, ওয়াহিদ মুন্নাস হাজের নুনে এরাবিটাও পড়ে যাবে। তো দেখেন, তো পড়ে গেলে, পড়ে যাওয়ার পরে যেরকম থাকবে সেরকম বাসায় দিবেন। যেমন ইয়া ফালহু না ছিল না, নুনে এরাবে ফেলে দিছি, কি আছে ইয়া ফালু, তো লায়াফ আলুন না পড়তেছি ওটাকে। তাফ আলিনের মধ্যে নুনে এরাবিটা ফেলে দিছি, কি হয়েছে তাফ আলি, এরকম না, বলে লাতাফ আলিন না, লাতাফ আলিন। এই এটা একটু কথা বলতেছি, হ্যাঁ ওটা বলতেছি। তাহলে নুনে এরাবিটা কি করলাম? ফেলে দিলাম। এবার আসেন এই উনি যেটা বলছে ওই কাজটা দেখি আমরা। সেটা হচ্ছে তিন সিগাতে একটু খেয়াল রাখবেন, এখানে চার সিগা থেকে আর তিন সিগাতে একটু খুশুসি খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে যে লায়াফ আলুনা, যেটা ছিল ইয়াফ আলুনা, ওখানে নুনে সকিলা যুক্ত হওয়ার পরে এটা তো পড়ে গেছে, কিন্তু এই ওয়াও যেটা আছে, ওয়াওটাকেও কি করে দিতে হবে? বিলুপ্ত করে ওয়াওটাকেও কি করে দিতে হবে? এটার কারণ হচ্ছে ইজতিমায়ে সাকিনাইন, কি বলা হয় এটাকে? দুই সাকিন একসাথে হওয়া, দুই সাকিন, দুই সাকিন, অর্থাৎ তসদিদেটাও কিন্তু এক প্রকারের সাকিন। তসদিদেটাও কি? তসদিদ মানে এরকম আর কি, আমি এরকম করে লিখছি জিনিসটা অনেকটা, না উচ্চারণের দিক দিয়ে এরকম না। তো তার মানে এখানে একটা সাকিন আছে, এখানে ওয়াওয়ের মধ্যে একটা সাকিন না, যেমন ইয়াফ লায়াফ আলু না পড়লে এখানেও একটা সাকিন, এখানেও একটা কি, দুইটা সাকিন না? বুঝতেছেন না মনে হয়? এখানেও একটা সাকিন, এখানেও একটা সাকিন হচ্ছে না, তসদিদটাও সাকিন বলতেছি না। তো দুই সাকিন ইজতিমা হওয়া, একত্রিত হওয়া আরবি ভাষায় কি নেই, জায়েজ নেই। এটা নিয়ে আমরা ডিটেইলে আলোচনা আছে, ওগুলো আমরা ওইদিকে যাচ্ছি না।
দুই সাকিন ইজতিমা হওয়া, একত্রিত হওয়া আরবি ভাষায় কি নেই, এজন্য ওয়াওটাও কি হয়ে যাবে এখান থেকে। তাহলে এখন থেকে কি লায়াফ, এভাবে লাতাফ আলুনা ছিল না, ওখানেও নুনটা ফেলে দেওয়ার পরে হবে লাতাফ আলুনা, ওয়াও আসবে না একটা, ওয়াওটাও কি হয়ে যাবে। কেন, ওখানেও দুই সাকিন একত্রিত হয়েছে, ওয়াও এর সাকিন একটা আর নুনের সাকিন একটা। এভাবে তাফ আলিনা ছিল না, তাফ আলিনা, সেখান থেকেও যদি লাতাফ আলিনা নাটা ফেলে দিলে লাতাফ আলিনা হয়, নুনটা একটা ফেলে দিছে আরবি, আর একটা নতুন নুন আসছে না, নুনে সাকিলা, বলে ওখানেও আসছে তোমার সাকিনা নিয়েছে কিনা, লাতাফ আলিনা, দেখেন না, তাফ আলিনা এটা ফেলে দিছি, লামে তাকিদ আসছে, এখন নুনে সকিলা আনছি, তো এখানে তো সাকিন, দুই সাকিন একত্রিত হয়েছে না, এটা ফেলে দিছি, তাহলে লাতাফ আলিনা হয়েছে, লাতাফ। তাহলে এই তিন সিগাতে ওয়াও এবং ইয়া কি হয়ে যাবে পড়ে, মানে দুইটা থেকে ওয়াও পড়ে যাবে, তিনটা থেকে আরেকটা থেকে ইয়া পড়ে যাবে ইজতিমায়ে সাকিনাইনের কারণে, ইজতিমায়ে সাকিনাইনের মনে থাকবে। আরেকটা কথা খেয়াল রাখেন, আচ্ছা সেটা বলার আগে আচ্ছা দুই সিগা আছে না যেগুলোতে আমরা পরিবর্তন করি না, দুই সিগাতে আমরা কি করি না, পরিবর্তন করি না, এই দুই সিগাতে আমাদের নতুন একটা কাজ করতে হবে। কি করতে হবে, দুই সিগাতে নুনে তাকিদের আগে একটা একটা আলিফ বাড়াই দিতে হবে। কি করতে হবে, যেমন দেখেন ইয়া ফালনা, দুই সিগাগুলো কি কি, ইয়া ফালনা, এখন লাম লাগাইছি, লায়া ফালনা, এখানে আবার একটা নুন লাগাইতে হবে না, আমার নতুন নুন একটা আসতেছে না, নতুন নুন একটা আসতেছে না, সকিলার নুন একটা আসতেছে না, আবার লাতাফ আলনা, তাফ আলনার মধ্যে ছিল না, এটা তো কোনো পরিবর্তন করি না, তো এটা তো লামে তাকিদ লাগাইছি, নুন একটা আসতেছে না, এই দুই নুনের মাঝখানে আমাদেরকে একটা কি বাড়াইতে হবে, মানে লায়াফ আলনানি, লাতাফ, এখানে সাকিনে ইজতিমাই হবে না, এখানে ইজতিমাই সাকিনে কি না, আলিফ সাকিন ঠিক আছে, কিন্তু আলিফ সাকিন আর ওয়াও সাকিনের মধ্যে কি আছে, পার্থক্য আছে। ওয়াও ইয়া সাকিন ওয়া এটা সকিল, এটা ভারী। ওই দেখেন আমরা সামনে পড়বো, মানে ইজতিমাই সাকিনিন কতগুলা জায়েজ আছে, কতগুলা না জায়েজ আছে, এগুলো একটাকে বলা হয় ইজতিমাই সাকিনিন আলা হাদ্দিহি, আর কতগুলোকে বলা হয় ইজতিমাই সাকিনিন আলা গায়রি হাদ্দিহি, আলা গায়রি, মানে ইজতিমাই সাকিনিন কতগুলো আছে সীমারেখার ভিতরে, আর কতগুলো আছে কি সীমারেখার বাইরে। এই ইজতিমাই সাকিনিন মানে আলিফ সাকিন তারপরে নুনে তাসদীদের মধ্যে সাকিন হওয়া, এটা ইজতিমাই সাকিনিন আলা হাদ্দিহি, মানে ইজতিমাই সাকিনিনটা সীমারেখার ভিতরে। তো সীমারেখার ভিতরে যখন ইজতিমাই সাকিনিন হবে তখন এটাকে আর হযফ করা আবশ্যক নয়। হ্যাঁ, ইজতিমাই সাকিনিন যদি আলা গায়রি হাদ্দিহি হয়, সীমারেখার বাইরে হয়, তখন আমাদেরকে সেখান থেকে কি করতে, হযফ করতে হবে। আসেন এবার দেখেন, তো এই জন্য আমরা ওই ওখানে আমরা কি করতেছি না, বিলুপ্ত করে দিচ্ছি না, ওখানে আমরা কি করে দিচ্ছি না, বিলুপ্ত করে দিচ্ছি না। বা সেটা আমরা আরো কিছু অজুহাত বর্ণনা করবো। এখানে লুজুমান মানে বাধ্য হয়ে আমাদেরকে একটা আলিফ নিয়ে আসতে হচ্ছে, বাধ্য হয়ে আমাদের কি করতে হচ্ছে, সেটা কি, তিনটা অতিরিক্ত নুন একত্রিত হওয়া আরবি ভাষায় কি নেই, জায়েজ নেই। তিনটা অতিরিক্ত নুন একত্রিত হওয়া আরবি ভাষায় কি নেই, এখানে তসদিদওয়ালা নুন মানে দুইটা নুন, আর এখানে একটা নুন আছে, এটা তো আগে ছিল না, মুলক্করের আর নুন, এটা মুলক্করের নুন, মুলক্কর তো হচ্ছে ফাইন লামে না, নুনটা কি নয় মুলক্কর। তাহলে তিনটা অতিরিক্ত নুন একত্রিত হওয়াটা আরবি ভাষায় কি নেই, এজন্য আমরা মাঝখানে কি নিয়ে আসতেছি, আলিফ নিয়ে আসতেছি। তিনটা অতিরিক্ত নুন একত্রিত হওয়াটা আরবি ভাষায় কি নেই, এজন্য মাঝখানে আমরা কি নিয়ে আসতেছি, তাহলে এটা বাধ্য হয়ে নিয়ে আসতেছি, এখানে কি নিয়ে আসতেছি, বাধ্য হয়ে নিয়ে আসতেছি। আমি যদি এটাকে ফেলে দিই তাহলে আমাকে আবার তিনটা কি করতে হবে, অতিরিক্ত নুন একত্রিত করতে হবে, সুতরাং সেটা না জায়েজ। এজন্য এখানে কি করা হয়েছে, আলিফটা বাড়ানো হয়েছে, মানে লুজুমান বাধ্য হয়ে করা, কি হয়ে করা, বাধ্য হয়ে করা। ঠিক তো দ্রুপ ওই লায়াফ আলানের মধ্যে, আচ্ছা দেখেন তো লায়াফ আলানের মধ্যে যদি আলিফটা ফেলে দেন কি হবে, এটা লায়াফ আলান্নে, তখন কিন্তু এটা লায়াফ আলান্নে থাকবে না, এটা লায়াফ আলান্না হয়ে যাবে। কি হয়ে যাবে, কারণ নে হয় যখন তার আগে আলিফ থাকে, নুনটার মধ্যে জের হয় কখন, যখন তার আগে আলিফ থাকে। আমরা সামনে পড়বো ওই যে নুনে সকিলার হরকতটা কি হবে। তো এখন লায়াফ আলান্নে বললে আগেরটার সাথে মিলে গেছে না,
হচ্ছে এখানে যেহেতু আগেরটার সাথে মিলে যাচ্ছে আবার এজন্য বাধ্য হয়ে ওখানেও কি রাখতে হয়েছে আলিফটা, তার মানে ওখানে আমরা হরজব করি না এই কারণে। একটা হচ্ছে বলছি ওটা হাত দিয়ে হির বলতে পারবে সীমারেখার ভিতরে আছে, আর একটা হচ্ছে এখানে আপনি ফেলে দিলে সিগা ওটার সাথে কি হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে, এজন্য আমরা এটাকে রেখে দিছি বাধ্য হয়ে। ঠিক তো এখানেও তিনটা নুন একত্রিত হচ্ছে বিদায় অতিরিক্ত, যেটা আরবি ভাষায় জায়েজ নেই, মাঝখানে বাধ্য হয়ে আমাদেরকে একটা কি নিয়ে আসতে হচ্ছে, গেল। এতটুকু হচ্ছে নুনে আরবির সরি নুনে সকিলার আগের অবস্থার বর্ণনা, মানে আগে কি কি করতে হবে। একটা জবর দিব 5 সিগাতে, তারপরে হচ্ছে নুনে আরবি হজফ করে দিব, তারপর আমরা বলছি 3 সিগা থেকে আমরা 2 সিগা থেকে ওয়াও এবং 1 সিগা থেকে ইয়াকে কি করে দিব, বিলুপ্ত করে দিব। তারপরে আমরা বলছি যে 2 সিগাতে আমরা নতুন অতিরিক্ত একটা কি করব, আলিফ যুক্ত করব। তাহলে হাজফে ওয়াও ওয়ায়া, এটা একটা ছিল পরিবর্তনের মধ্যে। আর একটা ছিল লুহুক বলি, লুহুক মানে অ্যাড করা আর কি, যুক্ত করা। লুহুকে আলেফ, লুহুকে আলেফ, আলেফটাকে বলে আলেফে ফাসিলা, আলিফে। এই যে আমরা কিছুক্ষণ আগে আলিফ যুক্ত করছি না, ওটাকে বলা হয় কি, আলিফে ফাসিলা। কারণ এখানে তিনটা নুনের মাঝখানে কি করে দিচ্ছে, এটা ফসল করে দিচ্ছে, পৃথক করে দিচ্ছে। ফাসিলা মানে পৃথককারী, তিনটা নুনের মাঝখানে যেহেতু এটা পৃথক করে দিচ্ছে, এই জন্য এই আলিফটাকে আলিফে ফাসিলা বলা হয়। এগুলা হচ্ছে নুনে তাকিদের আগের অবস্থা। নুনে তাকিদের অবস্থা কি হবে, সহজ, দুইটা কায়দা। মানে নুনে তাকিদের হরকত কি হবে, হরকত বাদ আলিফ কাসরা, ওয়ারনা ফাথা। এক কথায় বলুন, যদি নুনে তাকিদটা আলিফের পরে হয়, কার পরে হয়, তখন নুনে তাকিদের হরকত কাসরা হবে। আর যদি নুনে তাকিদটা আলিফের পরে না হয় তাহলে ফাথা হবে। নুনে তাকিদটা যদি আলিফের পরে হয় তাহলে কি হবে, কাসরা হবে। আর যদি নুনে তাকিদটা আলিফের পরে না হয় তাহলে, যেমন লায়াফ আলান্না, জবর পড়ছি কারণ আলিফের পরে নেই, এটা লায়াফ আলান্নে, এখানে জের পড়ছি। লায়াফ আলুন্না, ওখানে কি আলিফের পরে আছে, ওয়াওয়ের পরে আলিফ, ও তো পরেই গেছে, তার মানে আলিফের পরে তো নাই, এই জন্য লায়াফ আলুন্না। তারপরে লাতাফ আলান্না, লাতাফ এখানেও জবর দিছি কারণ হচ্ছে আলিফের পরে নেই। লাতাফ আলান্নে, ওখানে কি আছে, জের আছে কেন, কি বল, সাত সিগা যেগুলো আছে সেগুলাতে কি হবে, যে এই সাত সিগা বলছেন আবার উল্টা পাল্টা লিখে যাচ্ছেন। আবার আসেন লাতাফ আলান্না, ওখানে নুনে নুনে সাকিলাটা কি আলিফের পরে আছে, নাই, এজন্য নুনে সাকিলার মধ্যে কি হবে, জবর হবে। লাতাফ আলান্না আলিফের পরে আছে না, তাহলে নুনে সাকিলাতে কি হবে। তারপর হচ্ছে লায়াফ আলনান্নি, আমরা এখানে একটা আলিফ যুক্ত করছি না নতুন করে, তাহলে লায়াফ আলনান্নি, তো আলিফ যুক্ত করলেও নুনে সাকিলাটা কার পরে হয়েছে, আলিফের পরে হয়েছে না, এখন এটাতে কি হয়ে যাবে, জের হবে। তারপরে হচ্ছে লাতাফ আলান্না, আবার আসবে। তারপর হচ্ছে লাতাফ আলান্নি, এখানেও জের হয়েছে যেহেতু আলিফের পরে আসছে। তারপর হচ্ছে লাতাফ আলুন্না, এখানে কিন্তু আলিফের পরে নেই। তারপর হচ্ছে লাতাফ আলিন্না, এখানেও আলিফের পরে নেই। লাতাফ আলান, এখানে আলিফের পরে আছে জন্য জের। লাতাফ আলনানে, ওখানেও যেহেতু আলিফের পরে আছে জন্য জের হবে। লাফ আলান্না, লানাফ আলান্না, ওখানে আলিফের পরে নেই এজন্য জবর হবে। কার জবর হওয়ার কথা বলছি, যে নুনে সকিলা জবর হওয়ার কথা বলছি। নুনে সকিলা কখন জবর হবে, কখন জের হবে, নুনে সকিলা কখন জবর হবে, কখন জের হবে, সেটা বললাম। যে এর আগে আমরা বলছি নুনে সকিলার আগে কখন জবর হবে, এখন বলছি শুধু নুনে সকিলা জবর জেরের কথা। এর আগে আমরা নুনে সকিলার আগের জবরের কথা বলছি না, যে নুনে সকিলার আগের 5 জায়গায় 5 সিগার মধ্যে জবর হবে। তারপরে 7 সিগা থেকে নুনে আরবি কি হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। আবার 3 সিগা আছে যেখান থেকে ওয়াও অথবা ইয়া বিলুপ্ত হয়ে যাবে। হ্যাঁ, লুহুক, লুহুকে আলিফে ফাসিলা। আবার দুই সিগাতে আমরা কি করতেছি, নতুন একটা আলিফ যুক্ত করে দিচ্ছি। 2 সিগাতে নতুন একটা আমরা আলিফ কি করে দিচ্ছি, কোন 2 সিগা, জামা মুয়ান্নাস গায়েব, যেগুলো মুবনি ছিল সেগুলোতে আমরা কি করছি, একটা নতুন করে আলিফ যুক্ত করেছি। আচ্ছা, নুনে সাকিলার পূর্বে পেশ হয়েছিল, হ্যাঁ নুন পড়ে নাই তো,
নুন তো আছে, লায়াফ আল নান বলতেছি না। ওই যে বললাম আগে যে মবনিতে পরিবর্তন হয় না, কার কারণে? আমেলের কারণে পরিবর্তন হয় না। এটা তো আমেলের কারণে পরিবর্তন হয় নাই। আমরা কি এখানে লামে তাকিদটাও আমেল না, নুনে তাকিদটাও আমেল না? আমেলের কারণে কি হয় নাই? পরিবর্তন হয় না। আমাদের ওটা খেয়াল রাখতে হবে। পরিবর্তনটা কার কারণে হতে হবে? এমনি পরিবর্তনের কোনো সমস্যা নাই, আমেলের কারণে পরিবর্তন হতে পারবে, বুঝছেন? ওটা আমেলের কারণে। তো আচ্ছা দেখেন তো, ফাঁস সিগাতে নুনে তাকিদের আগে, নুনে সকিলার আগে জবর হবে বলছি। তারপরে হচ্ছে যে কি, সাত সিগা থেকে নুনে এরাবি বিলুপ্ত করে দিবে। এখন নুনে এরাবি বিলুপ্ত করে দেওয়ার পরে চার সিগা তো তসনিয়ার আছে, সেগুলোতে তো আলিফ থাকবে না। আর তিন সিগা আছে না, তিন সিগা থেকে ওয়াও বিলুপ্ত হয়ে যাবে, দুই সিগা থেকে এক সিগা থেকে ইয়া বিলুপ্ত হয়ে যাবে। তো ওয়াও বিলুপ্ত হয়ে যাওয়ার পরে হারকাত কি থাকবে? আগের অক্ষরটাতে পেশ থাকবে দুইটাতে, যেমন লায়া ফালুন না, লাতা ফালুন না। আবার একটাতে জেদ থাকবে, যেমন লাতা ফারিন না। এটা একটু খেয়াল রাখবে। তাহলে এতটুকু হচ্ছে লামে তাকিদ, বানুনে তাকিদ, সাকিলা, দরফেলে মুস্তাকবিল মারুফের আলোচনা। তো লায়াফ আলান না মানে সে অবশ্যই অবশ্যই করবে, রায়াত দিবেন না মানে সে অবশ্যই অবশ্যই, সেটা মারুফ যেভাবে হয় মজহুল হবে। লাইফ আলান না মানে তাকে অবশ্যই অবশ্যই করা হবে। লায়ু দ্রবান না মানে হচ্ছে, খেয়াল করি এগুলো আবার ফ্যান্সে ফেলবেন, লায়াত দ্রিবান না আর লায়ু দ্রবান না। এখানে কিন্তু রতেও জবর হয়ে যাবে, কারণ ওই যে মজহুল, মজহুল ইউ ফালুর উজনে, এই জন্য ইউদ রবু, ইউ ফালু, এগুলো খেয়াল রাখবেন। লাইউদ রবান না, তাকে অবশ্যই অবশ্যই কি করা হবে? মারা। এটা হচ্ছে লামে তাকিদ, বামে তাকিদ, সাকিলা, দরফেলে মুস্তাকবিল মারুফ। আবার সামনে একটা খফিফা আসবে। খফিফা এটা পুরোটা সকিলের মতো, পুরো সকিলা। খফিফা পুরো কি সকিলা। হ্যাঁ হ্যাঁ, ওটাতে তো সিগা কমে যাবে, 8টা 6টা সিগা পড়ে যাবে। কিন্তু সিগা পড়ে গেলেও বাকিগুলাই কি, ওটা হচ্ছে মানে মেন কথা। তাহলে আপনাদের মেন কাজ হচ্ছে এটা ভালো করে শিখা। এটা যদি আজকে রাত্রে ভালো করে শিখতে পারেন, কোনটাতে কি আসবে না আসবে মাথায় সেট আপ করে মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ, লাইভ দ্রবণ আর কি, বাতে তো বেশ আগেও ছিল। ওমা, লায়া দ্রিবুন নাম কোথায়? হ্যাঁ, সেখানেও লাইভ দ্রবান্ন হবে। ওমা, সেখানেও লাইভ দ্রবান্ন হবে না। নুনে, নুনে তাকিদের আগে 5 সিগাতে জবর হবে বলছি না? আচ্ছা আসেন, তাহলে আমরা উজুহাতে যাচ্ছি না। আমি আবার বলতেছি, আমাদের এখানে আমরা উজুহাত বর্ণনা করতেছি না, তাহলে কারণগুলো আমরা বর্ণনা করতেছি না। যে এখানে যেমন সামনে নুন খফিফার আলোচনা আসবে, কেন পড়ে গেছে এক সিগা, কেন পড়ে গেছে, ওগুলার আমরা ডিটেল আলোচনায় যাব না এখন। আপনারা শুধু আপাতত বেসিকটা মনে রাখবেন, যে এখানে ইজতিমাই সাকিনের কারণে পড়ে গেছে, এখানে ইজতিমাই সাকিনের কারণে পড়ে গেছে, কোনটাতে কোনটাতে পড়ে গেছে, ওই জিনিসটা আয়ত্ত রাখেন। এটা শেষ করেন, যখন মিজানে যাব তখন আমরা একেবারে, যেহেতু আমাদের তখন কায়দাগত কোনো প্রবলেম থাকবে না, যেহেতু আমরা নেশা বছর পড়ে ফেলতেছি, তখন আপনারা টুকিটাকি বিষয়গুলো একেবারে কুটি কুটি কি করতে পারবেন, জানতে পারবেন। ওই জায়গায় শুধু আমরা ওগুলাই করবো আলোচনা। হ্যাঁ হ্যাঁ, না লামে তাকিদে শুধু লাম যাবো, আর কোনো কাজ নেই ওখানে। এবার আসেন, এই তাগায়ুরাতে মুজারের মধ্যে আমরা পড়ছিলাম মানবী তাবদিলি। এখানে আসেন, এখান থেকে আমরা ইবারতগুলো পড়তেছি।